বিপদ আছে, আমি ব্যাংকে আর কোনো মেসেজ দেখি না বা আইও না ব্যাংকে, তখন কোনো চেক করছি দেখি টাকা দিচ্ছে। কি উদ্দেশ্যে একজনের অ্যাকাউন্ট থেকে আরেকজনের অ্যাকাউন্টে টাকা গেছে, সেই উদ্দেশ্যটা সম্পর্কে তুমি কি করবে? ওইটা তো মানে এটা থেকে ব্যাংক স্টাফের কোনো ব্যাংক স্টাফ তো হইতে হয় না, অত সিস্টেম ভুল হইতে পারে বা ব্যাংকের ভুল হইতে পারে, এটা তো আমার কিছু কিরকম এমন তো কিছু না, তারপর দেখা গেছে সিসিটিভি ক্যামেরা দেখাও তাহলে। হ্যাঁ, তো সিসিটিভি ক্যামেরা দেখলে তখন কোথায় করতে পারবো। তোমার নাম হইল? হ্যাঁ, সৌরভ বৈদ্য। বাড়ি? বাড়ি কলেজ ক্যাম্প। কি করো আমার দোকান? তো এখন কি করবে তুমি ব্যাংকের এই ধরনের ইয়েতে কি করবা? কি দেখো মখন ভুল, এটা তো আর কিছু করার নাই। আমি কি দেখো মখন তো এখন তোমার ভুল হয়েছে না ব্যাংকের ভুল হয়েছে? আমার ভুল কেন দেবো, আমি তো টাকা পাইতাম না। তাহলে ব্যাংকের ভুল? ব্যাংকের ভুল কারণ আমি তো তারিখে টাকা পাইতাম না, মেসেজ তখন টাকা দিচ্ছে না। আপনি তো আইডিবি ব্যাংকের ম্যানেজার, কি নাম আপনার? অভ্রদীপ সরকার। হ্যাঁ, অভ্রদীপ সরকার। হ্যাঁ, আপনার ব্যাংকে একটা ঘটনা হয়েছে। ঘটনাটা আমরা দেখেছি, এটা একটা আপাতত মনে হচ্ছে মিস্টেক। এবার ডিটেল ইনফরমেশন গ্যাদার করার পরেই বোঝা যাবে। আমরা ভিডিও ফুটেজও রিট্রিভ করার জন্য মুম্বাইতে পাঠিয়েছি এবং এটা হয়ে গেলে ডিটেলস ব্যাপারটা বোঝা যাবে। তবে একটা জিনিস বলতে পারি যে কাস্টমারের টাকা সবসময় সুরক্ষিত ব্যাংকের সাথে, এবং কাস্টমার শুধুমাত্র টাকা রাখে না, তার সাথে বিশ্বাসটাও আমাদের সাথে রাখে, সেটা বজায় রাখা আমাদের নৈতিক দায়িত্ব অ্যাজ এ ব্যাংকের। যে ঘটনাটা হয়েছে টাকাটা রিকভারি হয়েছে তো? হ্যাঁ, টাকাটা রিকভারি হয়েছে এবং সেটা অ্যাকাউন্টে ফিরিয়ে দেওয়া হবে আজকে, এবং কাস্টমারকেও সেটা ইনফর্ম করে দেওয়া হবে। আপনার ব্যাংক কর্মচারীর বিরুদ্ধে একটা অভিযোগ উঠেছে, সেই বিষয়টা আমরা এখন ইনভেস্টিগেট করে দেখব। এখন প্রাইমারিলি কিছু বলা যাচ্ছে না, এটা পুরো তদন্ত করার পরেই ব্যাপারটা বোঝা যাবে। এমন একদিন আমি বই নিয়ে আছি, আমার টাকা দিচ্ছে না আমার অ্যাকাউন্ট থেকে। মানে নিজের অ্যাকাউন্টে নিজের টাকা দিচ্ছে না, আমার অ্যাকাউন্ট থেকে তারা আমার টাকা দিচ্ছে। হ্যাঁ, মানে এটা তুমি ব্যাংক জালিয়াতি মনে করতেছো? ব্যাংক জালিয়াতি। তাহলে আমরা কি ভবিষ্যতে কেমনে ব্যাংকে টাকা রাখি? মানে ব্যাংকের স্টাফে জালিয়াতি করতেছে? ব্যাংকের স্টাফে আছে জড়িত। এখন কি চাইছো? আমি শাস্তি চাই। কার শাস্তি চাই? এই আমার অ্যাকাউন্ট থেকে টাকা নিচ্ছে এবং ব্যাংকের স্টাফের, ব্যাংক কর্তৃপক্ষ আমি শাস্তি চাই। এমন হলে তো আমার যাই 1 কোটি টাকা থাকবে, তারা তো নিশ্চয় চুরি করে নিতে পারে। তাহলে ব্যাংকের অ্যাকাউন্ট কতটুকু সুরক্ষিত মনে করো? সুরক্ষিত নাই তাহলে আইডিবি ব্যাংকে। কাগজটা দেখাচ্ছে, যে কাগজটা যে একটা মানে সুরক্ষিত লেখা আছে, এমন লেখা আমি কোনদিনও না শুধু মানে এমন সুর কোনো ব্যাংকেও দিছি না। আর ব্যাংকের লোক আসলে মিলন ছাড়া কেন আর অ্যাকাউন্টে টাকা দেয়? কে দেখাচ্ছে? ওই একটা রিকোয়েস্ট কাগজ কেটে জানি দেখাছিল। কে দেখাইছে? প্রীতমদা দেখাইছে, দীপদারা দেখছিলাম। প্রীতমদা মানে কতদিন আমার সই আছে, মানে তুমি উজ্জ্বল করছো, মানে তোমার এনে দিছে, মানে আমার এনে দিছে। তাই তো এনে বেশি ইচ্ছুক না সেটা আমার সিসিটিভি ক্যামেরা আমি যে আইসি, আমি আইন ছাড়া তো আর অ্যাকাউন্টে কেউ টাকা দিত না, এমনি তো আর হইতো না। তাই সেটা আর দেখা তখন তো কোনো আর কোনো কিছু করে না। তুমি সিসি ফুটেজের প্রমাণ চাইছো? হ্যাঁ, প্রমাণ চাইছি। তোমার দীপঙ্কর শাহ। হ্যাঁ, দীপঙ্কর শাহ। বাড়ি? বাড়ি মির্জাপুর। হ্যাঁ, কি হয়েছে? তারা কথা বলছে। হ্যাঁ, আমার অ্যাকাউন্ট থেকে আমি ব্যাংকে আসি, অ্যাকাউন্ট টাকা কোন ব্যাংক? আইডিবি। হ্যাঁ, আইডিবি ব্যাংকে তোমার অ্যাকাউন্ট আছে? অ্যাকাউন্ট আছে। আমি ব্যাংকে আসি দেখি অ্যাকাউন্টে টাকা মিলছে না, দেখতে তার স্টেটমেন্ট নিয়েছি। স্টেটমেন্ট নেওয়ার পরে তারা দিচ্ছে আমার অ্যাকাউন্ট থেকে সৌরভ বৈদ্যর নামে 26,000 টাকা ট্রান্সফার হয়েছে। কার নামে? সৌরভ বৈদ্যর নামে। চিনো নি তুমি তাহলে? চিনি, গলসকের দোকানে। তারা তো প্রথম আমি দিছি টাকাটা, আমি তারারে দিছি, কিন্তু আমি অ্যাকাউন্টের থেকে ওই অ্যাকাউন্টে ট্রান্সফার করছি। তুমি তোমার অ্যাকাউন্ট থেকে? হ্যাঁ, আমার অ্যাকাউন্ট থেকে। তারা আমার কাছে মানে দোকানদার আমার কাছে কোনো টাকাও পাইতো না, কিচ্ছু পাইতো না। এই কারণে এরপরে আমি তারা কইছি আর কি, তারা মেরে টাকা এনেছে। তারপরে ব্যাংক আমার কাছে বলে চেক নাই, দিকে হে অন করতেছে আমার কাছে চেক নাই। রিকোয়েস্ট করছে ব্যাংকের স্টাফের কাছে, সৌরভ বৈদ্য রিকোয়েস্ট করছে প্রীতমের কাছে। প্রীতম কে? প্রীতম হচ্ছে ব্যাংকের স্টাফ। আচ্ছা, ব্যাংকের স্টাফের কাছে রিকোয়েস্ট করছে কাস্টমারে আয়া টাকা দিয়ে দিত, তো তারা ব্যাংকে থেকে ট্রান্সফার করে তারা অ্যাকাউন্টে দিয়ে দিচ্ছে। এখন তুমি জিজ্ঞাসা ম্যানেজার? হ্যাঁ, ম্যানেজার জিজ্ঞেস করে, তারা কইতাছে আমারে একটু ওয়েট করতাম, এটা
রিটার্ন করে দিব আর কি। তোমার কাছে এটা কি মনে হচ্ছে? এটা তো এমন হলে তো অনেকজনের টাকাই তারা চিন্তায় ব্যস্ত করে, ব্যাংকে টাকা রাখানো, তাহলে কি দরকার? তাহলে এটা ব্যাংকের ভুলেই। কি নাম তোমার? হ্যাঁ, বাড়ি কলেজ স্কয়ার। তো কি হয়েছে, ঘটনা কি হয়েছে? ঘটনা কোনো আরতি তোমরা কল করছে, আমার অ্যাকাউন্টে টাকা ঢুকছে কইছে। প্রীতমকে ব্যাংক ম্যানেজার আছে, এই ব্যাংকে মানে কাজ করে। আচ্ছা, হ্যাঁ। আমার আমি তো মানুষ ফাইজলাম করতে আছে, তারপর আমি কিন্তু না এমন তো হইতো না, তারপর আমি না সোমবার তাহলে ফাইজলাম কথা না সিরিয়াস, তারপর আইসি তখন থেকে সত্যি সত্যি টাকা ঢুকছে। তোমার ওই তার অ্যাকাউন্ট থেকে? হ্যাঁ, দিবঙ্কর অ্যাকাউন্টে থেকে। মানে দিবঙ্করের কাছে কি তুমি টাকা পাইতা নি? না না না, কোনো টাকা পাইতা না? তোমার কোনো চেক দিছে? না না না, কিছু দিছে? দীপঙ্করের অ্যাকাউন্ট থেকে তোমার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে, তুমিও জানো না? না। আবার দীপঙ্করও জানো না? না, কিন্তু জানো না। আমি তো এখন লাগে আছি একটু। মানে তোমার কাছে টাকা পাইবনি? না না না, ব্যাংক কি কইছে? তখন ব্যাংক অ্যাকাউন্ট দেখছি, দেখি টাকা ঢুকছে সত্যি সত্যি। দিবঙ্কর সাল লেখা আছে 26,000 টাকা। ব্যাংকের জানানোর পরে ব্যাংক কি কইছে? ও তো আমিও ওখানে জানছি। না, ব্যাংক যা কইতাছে রিকোয়েস্ট কর্তৃপক্ষের না না না, রিকোয়েস্ট আমি কিটা করতাম করব। তোমার নাম? প্রীতম পাল। তুমি ব্যাংকে কি পদে আছো? আমি সেলসে। হ্যাঁ। এই যে তার অ্যাকাউন্টে টাকাটা তার আরেকজনের দীপঙ্কর অ্যাকাউন্ট দিয়ে গেছে, হ্যাঁ, সেটা কিভাবে হয়েছে সম্ভব? ওটা ওই যে আমাদের একটা ভাউচার থাকে, ওই ভাউচারে যে সৌরভ বন্ধু আছে ও আমাকে সাইন করে দিয়েছিল যে ওই দীপঙ্কর সাহার অ্যাকাউন্টে ট্রান্সফার, দীপঙ্কর সাহার অ্যাকাউন্ট থেকে সৌরভ বন্ধুর অ্যাকাউন্টে ট্রান্সফার করার জন্য। যে আমাদের একটা ভাউচার আছে, ওটা জার্নাল ভাউচার বলে, ওই ভাউচার থেকে ট্রান্সফার করার জন্য বলেছিল। যে ওর কাছে কোনো কী ব্যাপার ওটা আমি জানি না, কিসের টাকা বা কেন পাবে কিনা এটা আমি জানি। ট্রান্সফার করার জন্য রিকোয়েস্ট করেছিল, যে তো আমি ট্রান্সফার ভাউচারে দিয়েছি ওকে, কাস্টমারকে দীপঙ্কর সাহার সাইন নিয়ে আসার জন্য। এভাবে কি হয়? হ্যাঁ, ট্রান্সফার ভাউচার থাকে। যদি আমাদের ব্যাংকের অ্যাকাউন্ট, যদি ধরুন আমার অ্যাকাউন্টে ব্যাংকে একই ব্যাংকে যদি অ্যাকাউন্ট হয়, তাহলে ট্রান্সফার ভাউচারে যদি হয় তাহলে হয়। যদি অন্য দীপঙ্কর সাহার অথেন্টিকেশনের দরকার আছে, তুমি যদি ট্রান্সফার করতে যাও, হ্যাঁ ঠিক আছে, এই অথেন্টিকেশনটা কেন দিছি? ওটা তো সাইন আছে, কাস্টমারের সাইন আছে। কে দিয়েছে? তাদের অভিযোগ, হ্যাঁ, তারও অভিযোগ হ্যাঁ, যে তারা কয় নাই এবং তারা সইও দেয় না, এটা তাদের সইও না। হ্যাঁ, কিন্তু তোমার নামে অভিযোগ যে তুমি সেই টাকাটা ট্রান্সফার করে এনে ঢুকাইছো, হ্যাঁ। এবং সেটাই তার এখানে রয়েছে এখন। না, এটা কিন্তু ওর অ্যাকাউন্ট থেকে যে ঢুকেছে ওটা আমাদের কাছে আছে, এখানে ওই কাস্টমারের সাইনও আছে, ভাউচারও আমাদের কাছে আছে। কাস্টমারও বলছে যে এই বিষয়ে উনি কিছুই জানেন না, তোমার দিকে আঙুল, অভিযোগের আঙুল কাস্টমার আমাকে দিয়েছে। কাস্টমার যদি এখন দেখুন, এটা যদি আমার কিছু করার থাকতো, আমার যদি নেওয়ার থাকতো, তাহলে আমার অ্যাকাউন্টেই ঢুকতো, আমার বা কোনো আমার রিলেটিভের কেউ অ্যাকাউন্টেই ঢুকতো। দুজন কাস্টমারের যাদের অ্যাকাউন্টে এই ডিস্টার্বটা হলো, দুজন আমাকে দিয়েছে। দেখুন, এখন মিথ্যে কথা বললে তো আমাকে কিছু করার নেই। দেখুন, কাস্টমার সিসি ফুটেজের প্রমাণ পর্যন্ত দেওয়ার জন্য প্রস্তুত। কাস্টমারকে আপনি দেখাবে, কি বলবেন? কাস্টমারকে দেখাবে। দেখেন, আর আমি তুমি যে কাস্টমারকে আপনি দেখাতে পারবেন? মানে ওই যে কি রিকোয়েস্ট কাগজ দিয়ে না আমরা দিছে, তোমারে দিছিল? না না, কোন মানে ওখানে দেখাচ্ছে যে রিকোয়েস্ট কাগজটা আছে, এখানে তো আমার সই, আমার নামে তো আমার মিল নেই, সইটা মিল নেই, আমার সই তো মিল নেই। আমি কি নতুন ব্যাংকে আজকে মানে সই দিতে আছে, আমি ইউকো ব্যাংকে তো অনেক আগে থেকে ইউকো ব্যাংকে আমার আছে, টাকা উঠে নামাই ইউকো ব্যাংকে একটা দিয়েছিল, সই দেখলে প্রীতম সর্বপ্রথম মিথ্যা কথা বলছে, তুমি চিনো ওকে? চিনি, কিন্তু ও পুরোই মিথ্যা কথা বলছে। আর বিদ্যাস আমি কিভাবে দেখবো? ভাউচার নিয়েছে, এখন যদি মিথ্যে কথা বলে তাহলে আমার আর কিছু করার নেই। আপনি দেখুন, আর যে ট্রানজাকশনের ব্যাপারটা ওটা ম্যানেজার স্যার দেখতে, আপনারা যদি ম্যানেজার স্যারের সাথে কথা বলতে চান তাহলে স্যারের সাথে। প্রীতম পাল, এই সেলস, হ্যাঁ, সেলস কি? সেলস এক্সিকিউটিভ। সেলস এক্সিকিউটিভ। হ্যাঁ, ঠিক আছে।